জনাব কাশেম 50,000 টাকার পণ্য বিক্রি করেন, বিক্রয়ের উপর 15% ব্যাট। তার মানে যাহা বিক্রয় তাহার উপর 15% ব্যাট ধার্য করা হলে প্রাপ্য হিসাবের পরিমাণ কত? নিশ্চয়ই জনাব কাশেম এটা ধারে বিক্রয় করেছেন। দেখেন এই ধরনের ম্যাথমেটিক্যাল টার্মসগুলো কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে ব্যাট সহ পণ্য বিক্রয়, আর একটা হচ্ছে বিক্রয়ের উপর ভ্যাটের পরিমাণ। একটার অর্থ হচ্ছে, প্রথম হচ্ছে ব্যাট সহ বিক্রয় হচ্ছে কিরকম, আমাদের কাছে যখন ব্যাট সহ পণ্য বিক্রয়ের অর্থ দেওয়া থাকে তখন আমরা কি করি, যেটা অর্থ দেওয়া আছে এটার সাথে আমরা 115/15 করি, তার মানে এই টাকার মধ্যে ভ্যাটও ইনক্লুড করা আছে। কিন্তু এখানে বলেছেন বিক্রয়ের উপর ভ্যাট, তার মানে বিক্রয় যাহা তাহার 15% ভ্যাট, তাহলে এই সূত্রটা কার্যকরী নয়। তার মানে তিনি বিক্রি করেছেন 50,000 টাকার প্রোডাক্ট, কিন্তু এর উপর 15% ভ্যাট, এর মানে হচ্ছে গুণ করা, এর মানে হচ্ছে গুণন, ঠিক আছে, এর উপর 15% ভ্যাট, তাহলে 50,000 টাকার উপর 15% ভ্যাটের পরিমাণ হচ্ছে 7,500 টাকা। তার মানে তিনি পণ্য দিয়েছেন 50,000 টাকার, এটার উপর 7,500 টাকা ভ্যাট। তার মানে জনাব কাশেম যার কাছে বাকিতে পণ্য বিক্রি করেছেন তার কাছে টোটাল কত টাকা পাচ্ছেন? 50,000 টাকা বিক্রয় বাবদ পাচ্ছেন, 7,500 টাকা ভ্যাট বাবদ পাচ্ছেন, টোটাল বিক্রয় সহ ভ্যাট বাবদ পাচ্ছেন 57,500 টাকা। তাহলে যার কাছে পাচ্ছেন তিনি হচ্ছে প্রাপ্য হিসাব, তাহলে আমাদের আনসার হচ্ছে 57,500 টাকা।